ওগো মাসি মাসি বলে কে ডাকে গো? আমি গো আমি। কেন দূরে থাকো শুধু আড়ালে রাখো, কে তুমি আমায় ডাকো। কেন দূরে থাকো শুধু আড়ালে রাখো, কে তুমি আমায় ডাকো। কেন দূরে থাকো শুধু আড়ালে রাখো, কে তুমি আমায় ডাকো। কেন দূরে থাকো শুধু আড়ালে রাখো, কে তুমি আমায় ডাকো। মনে হয় শুধু বাড়ি বাড়ি এই বুঝি এলে মোর দাদি। মনে হয় শুধু মানে এই বুঝি মনে হয় শুধু বাড়ি বাড়ি এই বুঝি এলে মোর দাদি। মনে হয় শুধু মানে এই বুঝি সে রঙিন স্বপ্ন হৃদয়ে আমার, কেন দূরে থাকো শুধু আড়ালে রাখো, কে তুমি আমায় ডাকো। কেন দূরে থাকো শুধু আড়ালে রাখো, কে তুমি আমায় ডাকো। কে তুমি আমায় ডাকো। কে তুমি আমায় ডাকো। নিয়া পুড়ি যাও পিকআপ দেখছে তো, অল আউট একবার স্টেজের বাইরে যায়, সেখানে প্রসাদ খাবার না তার সাথে হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা মুখটা খুব চেনা চেনা, চেনা চেনা কোথায় যেন দেখেছি, মনটা কেন অঞ্চন হলো। আচ্ছা মায়েরা আপনারা বলেন তো, আপনাদের মধ্যে চিনা পরিচিত? হ্যাঁ, মিনিমাম 10-15 বছর পরে ওই রোডের ধারে দেখা হয়ে গেল, তখন মনটা কি হয় গো? আঞ্চল হয়, উড়ু উড়ু হয়। অলা ওঠার বুড়ি রসে ওরকম হইয়া মরে। তাই আমার দেখে মনে কি হচ্ছে জানো? বলি তুমি আমার কে হও? বলি আমি তোমার কে হো। শালা यार एक गुताय ना আমার নাই সুতা নাই কাটলে বাঁচি। কাটবে বলি তুমি আমার কে হও? বলি আমি তোমার কে হো। যে উধারটা ডিস্টার্ব সে উধারটা দমেদের আরো দেবে। কেউ জানে না তবু কেন এমন মনে হয়। ওই সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। আমি তোমার কে হই, আমি তোমার কে হই, তুমি আমার কে হও। কেউ জানে না তবু কেন এমন মনে হয়। সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, 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 সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরাই তো আর কেউ নয়, এ তো সেই প্রেমময়ী রাধারানী প্রিয় প্রাণ সখী। রাধারানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে তার মনের কথা খুলে বলতো। মাগো সেটা হলো কোন সখী গো? লো 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 লো। মাসি তোমার না হচ্ছে না মাসি? কেন? তুমি ঠিক করে বলবে তো। আরে ঠিকই মাসি তোমার হচ্ছে না তো। আমি কি বলছি শোনো না মাসি, এদিকে আসো না মাসি। মাসি আমি বলছি আর তুমি কান খুলে ভালো করে শোনো। আচ্ছা বলো। বলি মাসি বলো লো 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 নয়, বলো ললিতা।
ও মাগো 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 নিয়া পুড়ে যাও তোর গলাকে মাগো। মায়েরা কানের ভিতরে 6-7টা গোমই পোকা ঢুকে আমার ছিল এই মনে বাড়াইল তোর গলাকে কর করি কর করি কর করি। মায়েরা অবস্থা দেখেছে, বলে কর করি কর করি। আচ্ছা কর করি কি কোনো কথাবার্তা হয়? হয় না। শোনো মাসি, ওটা কর করি হবে না, বলো গড় করি। আসলে মায়েরা 85-86 বছর বয়স হয়েছে, আরো কথাবার্তা ঠিকঠাক হবে। কি বলে বলে তো? আচ্ছা তোমার নাম তাহলে লালাই 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 ললিতা? বলে লালাই লালাই ললয় ললয় লালাই লালাই ললিতা। মাসি ওটা লালাই লালাইও নয়, আর ললয় ললয়ও নয়, তাহলে বলো ললিতা। লো 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 বলো ললিতা, ঠিকঠাক করে কথা বলো। থাম না, নিয়ে পড়ে যাও। গলাটা গরম লাগছে, দাঁড়া না বললি, দাঁড়া না। ল ল ল ল ল ল ল ল ললিতা সখী। সখী সখী নয়, বলো ললিতা সখী। ও ললিতা সখী। আচ্ছা ললিতা বলো মাসি গো। নিয়ে পড়ে যাও, ঢং দেখে ঢং যেন মোর গায়ে যেন 6-7 হাজার জ্বর উঠে। আচ্ছা ললিতা বলো মাসি গো। এত সুন্দর সেজে গুজে কোথায় যাবে গো? তোমার কাছে গো। গলা টিপে নিয়ে পুড়িয়ে যাও। কত সুন্দর ভালো ভালো জায়গা আছে, সেদিকে যেতে পারেন। ওলাটা বুড়ির কাছে গরমে ঠান্ডায় মরতে আসছে। বুড়ির কাছেই তো সবকিছু আছে বলো। আলো বুড়ি তো ঘন ঘন নিম্ন চাপে রোদ্রে ঠান্ডায় গরমে বুড়ি সব শুকিয়া পুই মেড়ির ভেড়া হইয়া। মাসি ভেড়া হচ্ছে তো কি হচ্ছে, তবু রস আছে মাসি। অসভ্য মিছি কথা বলে বুড়ি নাকি আরো রস কথা শুনেল। আচ্ছা মায়েরা, শুকনো পুই খাড়া যত শুকিয়ে যাক না কেন, কি হচ্ছে? জীবনে তো রস পড়ে নাকি গো? পড়ে পড়ে তো। আর আমাদের এই বুড়িকে যত টিপতে তত রস পড়বে। মায়েরা আপনারাও বলছেন বুড়ি আরো রস। জীবনে আপনার সঙ্গে খেলতে যাইবা কি বলবো, একটা বার বুড়ি 3 কাল গিয়েছে, 1 কালে ঠেকেছে। সে বুড়ির কি খেলার শখ এখনো? বাবা বাবা। আচ্ছা ললিতা বলো মাসি, কি মতলব এসেছিস? কি মতলব শানা মাসি? আমার সেই প্রেমময়ী রাধা রানী গো, কি হচ্ছে? ওই বাসের শ্বশুরে বাড়িতে তো থাকতে পারছে না মাসি। তা আমি কি করব গো সখী? তোমায় সব কিছু করতে হবে গো, বলছি গো। শোনো গো, বুড়ি যেন কি কানে কলা বাবা। রাধে রাধে। যত রাজের কঠিন কঠিন কাজে বুড়ি দুই করে মরে যায়। এরা খাবে, মোটা হবে, ঘরে চাল ধ্বংস করবে। মাসি কি? ও মাসি, মাসি মাসি, কথাটা দিয়ে যাও। কথা দিলাম। মায়েরা আমাদের আর একজন সখী আছে, তাকে একটু জিজ্ঞাসা করি সে আবার কি পরামর্শ দেয়। বলি ও পুষেখা। আরে পুষেখা নয়, কি লো? আমার নাম বিশাখা। ওহো বিচা কলা। এই বুড়ি কানে কালা, আমি বলছি বিশাখা, বলে বিচা কলা। এই বুড়ি একেবারে কানে কালা। আসলে মায়েরা কানে কেন কম শুনি যেন, ওই ললিতা না সব সময় জোরে জোরে কথা নেই, একবার ব্যাটারি ফুটিয়ে দিছে কানে। ওই জটিলালু। হ্যাঁ বল বল। ওই বিশাখা বলো বলো বলো। ওই জটিলার বাড়িতে যাবো। ওই জটিলা কুটিলা বাড়িতে যাবে? শোনো শোনো, ওই জটিলা কুটিলা বাড়িতে যেতে হলে না আগে ভাগে আমাদের প্রেমময়ী রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। সাক্ষাৎ করিতে পারবি? হ্যাঁ পারবো তো বটে। ঠিক বলছি? হ্যাঁ ঠিক বলছি। ঠিক আছে, তাহলে আমি আমার রাধারানীকে ডাকছি। এমন সময় গোবিন্দের মাসি শুনে বৃন্দাবনের রাধারানী আমার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না। তাই গোবিন্দের মাসি শুনে আজ ঘরে কলসের জল ফেলে দিয়ে যমুনার তীরের দিকে অগ্রসর হলেন। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার রূপোর মায়ে রাধারানী যায় যায়, রাধারানী যায়। ওই দেখো রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর বাই রাধারানী যায় যাই, রাধারানী যায়। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার রূপোর মায়ে রাধারানী যায় যায়,
ঝুনু সোনার নূপুর বাই রাধা রানী যায় যাহাই রাধা রানী যায় আজ নূপুরের তালে তালে নূপুরের তালে তালে রাধা রানী যায় গো রাধা রানী যায় নূপুরের তালে তালে নূপুরের তালে তালে রাধা রানী যায় গো রাধা রানী যায় আজ নূপুরের 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 তালে তালে রাধা রানী যায় গো রাধা রানী যায় নূপুরের তালে তালে রাধা রানী যায় গো রাধা রানী যায় ঝুনু 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 हरे कृष्ण जय निताई जय निताई हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण जय निताई जय राधे जय गौर हरि जय राधे श्याम राधे राधे हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण जय निताई जय राधे जय गौर हरि जय राधे श्याम राधे राधे हरे कृष्ण हरे कृष्ण जय निताई जय राधे जय गौर हरि जय राधे श्याम राधे राधे जय गुरुदेव हरे कृष्ण ও রাধে बोलो बोलो তুমি কিছু শুনতে পাচ্ছ হ্যাঁ গো বাঁশির সুর শুনে বাড়ি থেকে চলে এসেছি বাঁশির সুর শুনে বাড়ি থেকে চলে এসেছো হ্যাঁ গো। তবে বাঁশির সুর শুনে তোমার কি মনে হচ্ছে বলো তো এই বাঁশির সুর শুনে বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে কি মনে হচ্ছে তাহলে বল শোনো তা বলো বলো হে ব্রজকিশোর ব্রজের সুন্দর কতদিন পরে তোমারই দরিদ্র প্রাণ চতুর সমচয় নবদরেশ হে উজ্জ্বল নীলমণি পরমাত্মা তুমি জীবের কর কল্যাণটা বাধিনী শাশুড়ি ননদী মনস্নাথ ইচ্ছে তো অনুদাবে দহনী দগ্ধে কাঁপিছে পড়া কোথা কোথা তুমি মুরারি প্রেমের পরশমণি মোর বুকে তরু হয়ে এসো চিন্তামণি আজি সংসার সরোবর মাঝে আমি যে বড় একা আমি যে বড় একা তুমি বাঁশির বাজে আমার নাম ধরে ডাকো তাই তোমার বাঁশির সুর শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি বলি ও সখী বিশাখা হ্যাঁ বলো বলো এই বাঁশির সুর শুনে বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে কি মনে হচ্ছে তাহলে বল শোন তা বলো বলো কৃষ্ণা বাসুদেবায় বলাই পরমাত্মনে শ্রীকৃষ্ণায় গোবিন্দায় গোবিন্দায় বলো শ্যাম 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 বলো রাধে রাধে রাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে রাম মেরো মাসি মাঝি বলছে রাজু
সে রজমুরে রাতে দেখে রে কদম তলিতে সেই বাঁশির সুরে বলো শাম 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 বলো রাধে রাধে নাম শাম 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 বলো রাধে রাধে নাম বলো শাম 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 রাধে রাধে নাম শাম 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 বলো রাধে রাধে নাম হ্যাঁ বল বল তাই আমি কিছু উপায় বের করতে পারছি না ও তাই কিছু উপায় বের করতে পারছো না তাই পারছি না তবে আমরা একটু উপায় বের করেছি কি উপায় বের করেছো ওগো ললিতে বলে বলো আমাদের রাধারানীকে না আচ্ছা আমরা যে ম্যাজিকটা মানে সেই জাদুটা বের করেছি সেই জাদুটা বের করেছি একবার দেখিয়ে দাও দেখিয়ে দিতে হবে হ্যাঁ, তাই তো দেখিয়ে দাও। বলি রাধে হ্যাঁ বল বল তোমায় না আমি একটা জাদু দেখাবো বলি ললিতা তুমি আবার আমাকে জাদু দেখাবে হ্যাঁ গো আচ্ছা জাদুটা কি তুমি তোমার বাম দিকে ঘুরে দেখো আমার বাম দিকে ঘুরলে জাদু রয়েছে বেশ আচ্ছা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বলছি আচ্ছা আপনারাই বলুন তো আমার বাম দিকে কোনো জাদু রয়েছে আছে বলছেন তাহলে তোমাকে ঘুরে তাকাতে হবে তাই তো তাহলে একবার তাকিয়ে দেখি আমি দেখতে পেলাম পুরো জল জ্যান্ত ললিতা দাঁড়িয়ে আছে তোমার মাথা এটা কোন দিক এটা হ্যাঁ এটা বাম এটা নাকি বাম আসলে কেন জানো ললিতা কেন বলো তো আমি যখন থেকে মাসির সুর শুনতে পেয়েছি আচ্ছা তখন থেকে মনটা আমার পুরো আনচান হয়ে গেছে তাই নাকি এক কাজ করো বলো বলো তুমি একবার আমাকে আমি তোমায় দেখে নেব
ঠিক আছে চলো আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। ওগো রাধে, কে ডাকছো? তুমি তো মোদের সবারই রাধে, তাই নাকি? এই যুগে যুগে থাকবে গো রাধে। রয়েছি গো। তুমি তো মোদের সবারই রাধে, বেশ বেশ। এই যুগে যুগে থাকবে গো রাধে। আচ্ছা। তুমি ছাড়া এ জগতে কি আর আছে রাধে। 1 2 3 4 তুমি তো মোদের সবারই রাধে, যুগে হে যুগে থাকবে গো রাধে। তুমি তো মোদের সবারই রাধে, যুগে হে যুগে থাকবে গো রাধে। তুমি ছাড়া এ জগতে কি আর আছে রাধে। ওই শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, নয়নে হেরিব সদাই যুগল চরণ। আজি শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, নয়নে হেরিব সদা যুগল চরণ। ওই শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, নয়নে হেরিব সদাই যুগল চরণ। আজি শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, নয়নে হেরিব সদা যুগল চরণ। কদম তলায় এলো রাধা নিয়ে সখীর দল, কদম তলায় এলো রাধা নিয়ে সখীর দল। কানুর ভাদে পড়ে সখীরা হারালো বসন। তুমি তো মোদের, তুমি তো মোদের, তুমি তো মোদের সবারই রাধে, যুগে হে যুগে থাকবে গো রাধে। তুমি তো মোদের সবারই রাধে, যুগে হে যুগে থাকবে গো রাধে। তুমি ছাড়া এ জগতে কি আর আছে রাধে। ওই নাম ভজ নাম জপ নাম করো সার, অনন্ত শ্রীকৃষ্ণ নাম মহিমায় পার। আজি নাম ভজ নাম জপ নাম কর সার, অনন্ত শ্রীকৃষ্ণ নাম মহিমায় পার। ওই নাম ভজ নাম জপ নাম করো সার, অনন্ত শ্রীকৃষ্ণ নাম মহিমায় পার। আজি নাম ভজ নাম জপ নাম কর সার, অনন্ত শ্রীকৃষ্ণ নাম মহিমায় পার। রাধে 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 বল, রাধে 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 বল। কৃষ্ণ 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 বল। তুমি তো মোদের, তুমি তো মোদের, তুমি তো মোদের সবারই রাধে, যুগে হে যুগে থাকবে গো রাধে। তুমি তো মোদের সবারই রাধে, যুগে হে যুগে থাকবে গো রাধে। তুমি ছাড়া এ জগতে কি আর আছে রাই গৌর হরি 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 বল। এ জগতে, কি আর আছে রাধে। তুমি ছাড়া এ জগতে কি আর আছে রাধে। রাধা রানী কি, কৃষ্ণ কানাইয়া কি, আজকের হরিনাম সংকীর্তন কি, মদন চাঁদ কি, আর কমিটি বৃন্দ কি, প্রসাদ খাবো নাকি। রাধারানী কি জয়, কৃষ্ণ কানাইয়া কি জয়, এটাও ঠিক, হরিনাম সংকীর্তন কি জয়, এটাও ঠিক। মদন চাঁদ কি জয়,
কমিটি বৃন্দ কি জয়, প্রসাদ খাবো নাকি তাতেও জয়। হ্যাঁ হরকি দিচ্ছে। সেটা নয় মাসি, এনারা কিন্তু এখানে সেবা করে আগে বসে আছে। তোমার মাথা কেন মাসি? আগে প্রসাদ পাবেন, তোমাদের কীর্তনে শুনবে। কেন মাসি? পরে যদি ছেঁচকি কম পড়ে যায় কে কার ভাগে দেবে? ভক্তরা এই দিকে 4 লাখ, কথায় আগে প্রসাদ দিবা আর গোলে ঢুকে তেড়ে চলে যাবে, তারপরে প্রসাদ দেয়া পেটটাকে ভারী করে কীর্তন যদি ভালো লাগে থাকবে, নালে ঘর পড়ে যাবে। হ্যাঁ তাহলে মাগো রাধারানীকে ভালোবাসতে হবে, রাধারানীকে ভালোবাসলে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা লাভ হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ওগো রাধে, বলো মাসি। তোমার জন্য সুন্দর খবর রয়েছে। তাহলে দেরি করছো কেন? তাহলে শোনো রাধে। বলো মাসি। ওগো সুন্দর কথাটি শোনো না, শুনছি। শোনো না গো ওগো রাধারানী, আরে বলো না। তোমাকে নিয়ে যাবো আমি কোথায়? যমুনা ঘাড়ি ঘাট। সুন্দর কথাটি বলো না, বলো না গো গো বড়াই মাসি, আমাকে নিয়ে যাবে তুমি যমুনারি ঘাটে। সুন্দর কথাটি শোনো না, বলো না, শোনো না গো ওগো রাধারানী, তোমাকে নিয়ে যাবো আমি যমুনা ঘাড়ি ঘাট। সুন্দর কথাটি বলো না, বলো না গো গো বড়াই মাসি, আমাকে নিয়ে যাবে তুমি যমুনারি ঘাটে। বলি মাসি, সুন্দর কথাটা হলো এটাই যে তুমি আমাকে নিয়ে যাবে যমুনার ঘাটে। বেশ। আরে যমুনার ঘাটে গিয়ে কি করবো? মায়েরা যমুনার ঘাটে কে আছেন? পে পে পে। কে গো? তোমার প্রাণবধূ বসে আছে বাঁশিটি হাতে নিয়ে, তোমারই পথ চেয়ে, তোমারই আশাতে। সুন্দর কথাটি বলো না, বলো না গো গো বড়াই মাসি, আমাকে নিয়ে যাবে তুমি যমুনারি ঘাটে। বলি মাসি, বলো। আমার প্রাণবধূ বসে আছে যমুনার ঘাটে বাঁশি হাতে নয়, হ্যাঁ গো। কিন্তু মাসি কেন বসে আছে? ওগো রাধে, বলো মাসি। তোমার সেই দয়াময় যমুনাকে কথা দিয়েছিল, কি কথা? সেই যমুনার মনে সব পূর্ণ করার জন্য বেশ। আই যমুনার তীরে করবে তোমায় নিয়ে যমুনা মিলন। যমুনা মিলন। তাই তোমার প্রভু বার্তা পাঠাচ্ছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আমাকে নিয়ে যাওয়ার জন্য? হ্যাঁ গো। কিন্তু মাসি, এই যমুনার ঘাট থেকে আমি কোথায় যাব? মায়েরা আমরা কোথায় যাব? এই নগরবাসীর বাড়িতে বাড়িতে যার যে ঘরে দুধ আছে কারো দুধ বাকি রাখবো না, সব দুধ মাথায় নিয়ে আমরা কোথায় যাব? ওগো দধি দুগ্ধ ঘিত মাথারি উপরে নিয়ে, ওই মাথারি উপরে নিয়ে মোরা মথুরা বাজারে যাবো। সুন্দর কথাটি বলো না, বলো না গো, হরি 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 বল। আমাকে নিয়ে যাবে তুমি মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে। শোনো মাসি, বলো। তুমি যদি আমার বাড়ি থেকে আমার শাশুড়ি ননদের কাছ থেকে যদি অনুমতি নিয়ে আসতে পারো, বেশ। তো আমি কিন্তু রাজি। রাজি? হ্যাঁ গো রাজি। ঠিক আছে। কথা দিয়ে যাও। আচ্ছা মায়েরা, ওই জটিলার বাড়িতে যাব, অনেকদিন যাই না তো, পথ ঘাট ভুলে গেছি, পথটা একটু বলে দিবেন? এই বল। বলে দিবেন তো? হ্যাঁ কি না বলুন। আর আপনারা যদি না বলে দেন, ভগবানের যদি নাম গুণগান গাইতে গাইতে যাই, যত দূর পথ না কেন, যত বড় বিপদ আসে না কেন, সব বিপদকে কিন্তু সব সফল করা যাবে, নাই তো? তাই তো মায়েরা? চলুন মায়েরা, দুটি বাহু তুলুন আর সবাই মিলে বলুন, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ নাম মধুর নাম গেয়ে যায় অবিরাম, কৃষ্ণ নাম
কৃষ্ণ 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 হে নিতাই গৌর হরি 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 কৃষ্ণ 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 হে মায়েরা দেখো তো ওই 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 যে বাড়িটা দেখা যাচ্ছে ওই বাড়িটা কি জটিলার বাড়ি ওইটাই দেখছেন তো হরিনামের কেমন পাওয়া একবারে ষষ্ঠাংশে জটিলার বাড়িতে মায়েরা জটিলা কি আছে খুঁজে নাও আছে হরি বল আছে কিনা বলো আছে আছে না গরমে ফুটেইছে ফুটতেই আচ্ছা পারে। আছে একবার ডেকে দেখি বলি ও জটিলা আরে কুটিলে ওই সারে হয়েছে মা বলো আরে শোন 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 হ্যাঁ, বলো। আমাদের বাড়ির সদর দরজা হ্যাঁ। কে একজন বয়স্ক বুড়ি মানুষ ডাকছে একবার গিয়ে দেখে আয় তো তাই তো এমন সময় এই ঠিক দুপুর বেলা কে ডাকছে মা আরে তাই তো বলছি একবার গিয়ে দেখে আয় আমি যেতে পারবো না ও তুই যেতে পারবি না তুমি চলে যাও তাহলে আমাকে যেতে হবে তুমি ধীরে ধীরে করে চলে যাও ঠিক আছে আমি যাচ্ছি চলে যাও কে করে কে করে কে উড়ে কে উড়ে কে করে কে করে কে উড়ে কে উড়ে হাই লজ্জাছি ওরে হাই লজ্জাছি আজি মাছ থাকো তো বালবি নইলে খাইবি ধানা এক ভাই তোর জীবন নেব আমি ধরে রাখা গুছিয়ে দেব এক ভাই তোর জীবন নেব আরে কে ডাকছিস আমায় এই বৃন্দাবনের মাঝে আমাকে নাম ধরে রাখার কারো সাহস নেই তো কে ডাকছিস মায়েরা মুখের ভাষা শুনছে কি বললো বলে তো বলে ঝাঁটা পিটবো গড়দান দেবো এরা নাকি তবু শ্যামা মার ভক্ত শ্যামা মার কাছে যা বলে মা গো দেখা দে নালে 2 বাক্স টাকা দে 2 বাক্স ভর্তি টাকা দে নিয়া পড়ে যাও টাকা লিয়া মরবে আবার মনে মনে মাকে ডাকে কি বলে জানো গো মা আমার সারাদিন মিটিল আশা ফুরিল সকলে ফুরায় যায় মা আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলই ফুরায় যায় মা আমার সাধনা মিটিল আশা ফুরিল সকল ফুরায় যায় মা আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলই ফুরায় যায় মা মাগো জনমের ডাকি মা মাগো জনমের সহবি ডাকি গো মা তোরে বলে তুলে নিতিয়াই মা সকলি পুরায় যায় মা আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি পুরায় যায় মা আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি পুরায় যায় মা মাগো পৃথিবীর কে ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না পৃথিবীর কে ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না যেথায় আছে শুধু ভালোবাসা বাসা মাগো যে ভাই আছে শুধু ভালোবাসা বাসে যেথা যেতে প্রাণ চাই মা সকলি পুরায় যায় মা এটাই গৌর মারালে হরি 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 আশা না পুরিল সকলি পুরায় যায় মা আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি পুরায় যায় মা জটিলা ও দিদি জটিলা দিদি জটিলা ও দিদি নিয়া পুড়ে যাও দিদি দিদি বলে মরে আলো একটু আগে কি বলেছিল ঝাঁটা পিটবো গড়দান নেবে তো এখন বলে দিদি 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 ও দিদি তো
তোর সঙ্গে একবারে কথা বলবো না। ও দিদি তুই রাগ করেছিস? রাগ করবো না বল। আরে কেন বল? এতগুলো ভক্তের সামনে কি করে বলি ঝাঁটা পিটবো, গর্দান নেবো? ওই এই জন্যই তুই রাগ করেছিস? তা দিদি শোন, বল। আরে তোর একটু ভুল হয়েছে। কেন রে? ভুলটা কি জানিস? আরে তুই তো আমাদের বাড়ি অনেকদিন আসিস না। আচ্ছা। আর যদিও বা এসেছিস, যদি আগে পরিচয়টা দিতিস আমি তোর দিদি, তাহলে কিন্তু এই ভাষাগুলো বলতাম না। এই রে, এ তো বুড়ো বয়সে ভীমরতি আমারই ধরেছে। তাই তো। কি মায়েরা, আমি যদি বলতাম আরে জটিল আমি তো দিদি রে দিদি, তাহলে এই ভাষাটা শুনতে হতো না। একদম নয়। জানে অন্যকে ওই তাই তো। উল্টা পাল্টা বলেছে। হ্যাঁ। বাদে বাদে তা বাদে। দিদি অনেকদিন পরে আমাদের বাড়ি এসেছিস, হ্যাঁ রে। একটু বস। আরে পশু মানে কি গো মায়েরা, বোন বাড়িতে এসেছি, ভালো মন্দ খাবো দাবো, তারপর তখন বাড়ি যাবো নাকি বাবা? তাই তো। বেশ বেশ বেশ। তা বলছিস শোন। বল বল বল। কতদিন কতদিন দেখিনি তোমায়, নিয়া পুড়িয়ে যাও তোর গাল ভুলানি কথা। আজও আজও কি মনে পড়ে মনে পড়ে? তব মুখখানি। তু 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 তু। একদিন মনে পড়েনি, আজকে যা মনে পড়ে। আরে দিদি তোর কথা আমার সবসময় মনে পড়ে রে। আর ঢপের চপ দেশি। আরে চপটা একবারে প্রকৃত চপ। আচ্ছা বল। তুই তো বুঝতে পারিস না, তা বলছি শোন। স্মৃতির নপুরে মন আজ তবু ছায়া পড়ে তারি। কতদিন দেখিনি তোমায়, মনে পড়ে তব স্মৃতির নপুরের মন আজও তবু ছায়া পড়ে তারি। ও দিদি কতদিন দেখিনি তোমায়, মনে পড়ে তব মুখখানি। স্মৃতির নপুরে মন আজ তবু ছায়া পড়ে তারি। কতদিন দেখিনি তোমায়। বাবা আহা কি ভালোবাসা। কি গো মায়েরা, এত সুন্দর দিদি আর বোনের মধ্যে ভালোবাসা না থাকলে এত সুন্দর কথা বলতে পারতো? তাই তো। তাই না? তাই বলি জটিলা, হ্যাঁ দিদি বল। ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। ওই ক্ষণিকের ভুলে বিরহ নামলে, ক্ষণিকের ভুলে বিরহ নামে, ওই ক্ষণিকের ভুলে বিরহ নামলে, ক্ষণিকের ভুলে বিরহ নামে, মনে থেকে কি তারে মোছা যায়? তাহারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায়? ভালোবাসার নিতাই গৌর বারাধে হরি 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 হরি। তারে কি গো ভোলা যায়, তারে কি গো ভোলা যায়, তারে কি গো ভোলা যায়। আরে জটিলা, হ্যাঁ দিদি বল। অনেক তো কথা হলো। হলো তো। আরে তোদের জাগির হয়েছে গাভী তোদের ব্যবসা ছিল, হ্যাঁ হ্যাঁ এখন তা আছে? ও দিদি হ্যাঁ। আরে আছে মানে কি, কি রে? আগে যা ছিল না বেশ। তার থেকে 10 গুণ বেড়েছে, 10 গুণ। 10 গুণ? হ্যাঁ 10 গুণ।
তাহলে এত গাভী দধি দুগ্ধ কি করিস? ও দিদি, বল। আরে যতটা পারি খাই, অবশিষ্টটা ফেলে দিই। নষ্ট? হ্যাঁ, কেন জানিস? কেন রে? এখন দধি দুগ্ধের বাজারে তো কম না, তাই বাজারে যেতে ইচ্ছে হয় না, তাই ফেলে দিই। ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, আজকাল মানুষ কেউ দুধ খাচ্ছে না। কি ঠাকুমা, আজকাল মানুষ কেউ দুধ খাচ্ছে না। অলাটা দুধ খেলে পেটে গ্যাস হয়, পেট ফুলে লাউ হয়ে যায়। দুধ খেলে নাকি পেটে গ্যাস হয়ে পেট ফুলে লাউ হয়ে যায়। এখন মানুষ দুধের বদলে সেইটা খাচ্ছে। যতক্ষণ নাই খেয়া খালে পড়ে ঢের। যতক্ষণ না গা টুলছে, খাওয়া ছাড়ছে না, খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে। আচ্ছা মায়েরা, আপনাদের একটা প্রথমে কথা বলেছিলাম যে জটিলাকে একটু লোভ দেখাতে হবে। আরে বল। লোভ না দেখালে আমার ফাঁদে পা দেবে না বলেছিলাম। আচ্ছা বলুন তো, আপনাদের এখানে দুধের কেজি কত করে? কত? 50। দুধ মনে ডিস্টার্ব হচ্ছে, এত কম দাম হয় নাকি? আমাদের ওখানে কত দাম জানেন? মিনিমাম 80 টাকা, 90 টাকা। আমরা না 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 50 টাকা, 80 টাকা, 40 টাকা হতে পারে, হতে পারে। যদি বলো কেন, যার যেমন দুধ তার তেমন দাম। মানে যার যেমন দুধ তার তেমন দাম। সেখানে বৌদিদার হেসা হেসা মরে যায় দেখেন। আচ্ছা হাসির কি গো, যে বৌদিরা 50 টাকা করে সে বৌদিরা কি করে? 1 পা দুধে 3 পা জল মারে। দুধ 1 পা 3 পা জল। অলাটা দুধে ছানা কাটবে, জল কেটে। আরে বল। আর আমাদের ওখানে 80 টাকা 70 টাকা কেন? একবারে কোয়ালিটি দুধ। কোয়ালিটি দুধ। মিনিমাম 1 পা দুধে 6-7 কেজি ছানা। বুড়ি বলে কি দুধ 1 কিলো পো 7 কিলো ছানা। বলে হ, মনে হয় জল মারে, ওইলে গায়ে বাজে। আরে বল রাধে। জল মারে। আচ্ছা আচ্ছা বুড়ি জি, তুমি বলো তো, মোটা দুধে বেশি ছানা পড়বে? তাহলে বলো বলো হ্যাঁ হ্যাঁ করছে, ঝগড়া করে আমার তো জলে দুধ মানে দুধে জল মারবে তবু ঝগড়া করতে ছাড়বে। আরে বল। আচ্ছা বাদ দাও, আমি 40 টাকা করে ধরি। 40 কত হয় বলুন? 80 সঙ্গে 20 যোগ করে দাও, 100। জটিলাকে 100 টাকা বলে দিই। অল্লা উঠা ডিগ বাজি খেয়ে মাইক বানের গায়ে যা পড়লো বলে দেখে। আরে বল। বলি জটিলালো কি হয়েছে দিদি? ওই মথুরা বাজারে। আরে মথুরা বাজারে কি হয়েছে বলবি তো? 100 টাকা কিলো দরে দধিতে বিক্রি হচ্ছে। 100 টাকা। 100 টাকা? হ্যালো ও দিদি, আরে শুনে তো আমার মাথাটা চিমচিম করছে রে। তাহলে চল রে। আরে কোথায় যাব রে? ওই মথুরা বাজারে। মথুরা বাজারে আজকে দুজনে মিলে যাব। যাবো। আর যেতে যেতে বলবো। কি বলবি রে দিদি? ওই ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। ওই ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। ওই মথুরা বাজারে মোরা চলে 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 যাব। ওই ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। মোরা চলে যাব। ঠিকই পৌঁছে যাব। মোরা চলে যাব। ঠিকই পৌঁছে যাব। মোরা চলে যাব। ঠিক পৌঁছে যাব। আরে কি বলছি দিদি? আরে মথুরা বাজারের পথ তা অনেকটা পথ, তাই এই বয়সে আমি যাই কি করে বল? মায়েরা ওকেলে যা মোর কি হবে, মিথ্যা উঁচু বলতে হয় বুড়িটি আর কি। আরে জটিলা, হ্যাঁ দিদি বল। আমি তো জানি তুই যেতে পারবি না। হ্যাঁ হ্যাঁ আর শোন, হ্যাঁ। আর তোর ওই মেয়েকে নিয়ে যেতে পারবো না। ও আমার মেয়েকে তুই নিয়ে যাবি না? না, ওই তোর মেয়ে কুটিলাকেও নিয়ে যেতে পারবো না। ও কুটিলাকেও নিয়ে যেতে পারবি না? না রে না। কেন কেন বল? আরে তোর ওই মেয়ে বাজার ঘাটে গিয়ে কি করে? যা তার সঙ্গে ঝগড়াঝাটি করে, হ্যাঁ। করে বাজার ঘাটকে একবার তছনছ করে তুলে। তাই আমার মেয়েকে নিয়ে যাবি না? না, না, না। আমার মেয়ে বাজারে গিয়ে ঝগড়া করে, হ্যাঁ। তাই নিয়ে যাবো না। বাজারের সবাই জিনিসপত্র গুটিয়ে নিয়ে বাড়ি চলে যায়। হ্যাঁ রে। তাই আমার মেয়েকে নিয়ে যাবে না রে না। তাহলে শোন দিদি, তাহলে কিন্তু আমাদের বাড়িতে ওই মথুরা বাজার যার মতো আর কেউ নেই। হরে কৃষ্ণ। মায়েরা এইদিকে বলে আর কেউ নাই।
মায়েরা আপনারাও জানেন আমিও জানি জটিলা ছেলের ঘরে বৌমা আছে তার কথা একটা বার বলছে না কথা একটা আছে না কান টানলে মাথা আছে সুজে যেতে হবে জটিলা যদি যায় পাতায় পাতায় আমি যাই সিধাই জটিলা হ্যাঁ দিদি বল শুনলাম ছেলের ঘরে নাকি বৌমা করেছিস আরে বৌমা তো করেছি তাতে কি সে কথাকে আমি জানিনি ভাবছি মিছামিছি নাটক করতে হবে তো তা বৌমা যখন করেছিস বৌমাটিকে আমার সঙ্গে পাঠিয়ে দে ও দিদি কি রে আরে কি বলছিস তুই কেন রে? সাধের একটা মাত্র বৌমা করেছি আমি তাও এই মথুরা বাজারে পাঠাবো কেন রে শোন শোন বল। আর যদিও বা পাঠাতে পারতাম আমার ছেলে এখন বাড়িতে নেই ছেলে ধেনু বৎসনে মাঠে গিয়েছে তাই? আর মাঠ থেকে এসে যদি শুনে যে বৌমা বাড়িতে নেই তাহলে জানিস আজকালের ছেলেরা কিভাবে কি তাণ্ডব করে তোলে মায়েরা এটাও তো ঠিক কারো ঘরে স্বামীর আদেশ ছাড়া তো বৌমাকে কারো ঘরে কোথাও পাঠাবে না তাহলে আমাকে দুই দিন রক্ষা করতে হলে কি করতে হবে যাতে সাপও মারে লাঠি লাঠিও না মারে। জটিলা হ্যাঁ দিদি বল শোন তো ছেলে আসার আগে তোর বৌমাটিকে আমি যেমনটি করে নিয়ে যাব তেমনটি করে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো ও দিদি এতক্ষণ পরে না তুই আমাকে একটা ভালো কথা বলেছিস এইবার মরবি শোন দিদি বল। যদি আমার ছেলে আসার আগে বেশ। আমাদের বাড়িতে হ্যাঁ। আমার বৌমাকে পৌঁছে দিস বেশ। তাহলে আমি রাজি जिया मियाँ बीबी राजी तो क्या करेगा কাকাজি क्या করে কাকাজি क्या করে কাকাজি क्या করে কাকাজি ठीक है मायरा पाखी জটিলা এবার বুড়া আঙ্গুচু হাই রে জটিলা কি ভুল করলি রে জটিলা হ্যাঁ দিদি তাহলে বল। পাঠিয়ে দে ঠিক আছে বেশ। তাহলে আমি আমার বৌমাকে ডাকছি ডাকো। বৌমা ও বৌমা আরে দুপুর বেলায় ঘরে বসে বসে মানে কি করছো তুমি একবার এদিকে এসো হ্যাঁ বলো মা কেন ডেকেছো শোনো শোনো বলো, বলো। তোমার মাসি এসেছে মাসি মাসি হ্যাঁ মাসি কিন্তু আমি তো ওনাকে চিনি না শোনো শোনো প্রণাম করলেই চিনতে পারবে আচ্ছা মায়েরা আপনারাই বলুন তো কত সময় আমি গিয়েছি 5 মিনিট হয়নি গিয়েছি কি আসছি এরই মধ্যে রাধারানী আমাকে বলছে চিনি না জানি না দেখি না যার জন্য করি চুরি সেই দেয় আমার গলায় ফাঁসি এরপরে কি রাধারানীর সঙ্গে কথা বলা উচিত একদম না। একবার উচিত নয় থাক। হ্যাঁ বলো বলো শোনো শোনো বলো, বলো। তোমার মাসি এমনি এমনি আসে না তাহলে? তোমার মাসি এসেছে তোমাকে নিয়ে যাবে ওই মথুরা বাজারে আচ্ছা, যদি বেশ। দুধের বসরা নিয়ে আচ্ছা, বেশ। আর শোনো বলো, বলো। তুমি একা একা চলে যাবে না তাহলে? তোমার সখীদের সঙ্গে নেবে আচ্ছা, নেবো। আর ভালো করে একটু সাজগুজ করে নেবে আচ্ছা করে নেবো আর যাওয়ার সময় যাওয়ার সময়? আমাদের শ্যামা মায়ের মন্দিরে প্রণাম করে যাবে বেশ প্রণাম করে যাও মাসি মাসি সোনা মাছি মাসি মাছি মাসি মাছি মাসি মাছি মাসি মাছি যেন আমাকে ধান কুটা কল পেয়েছে পেয়েছে তো মাসি সোনা মাছি তোর বাবা মাছি রে বাবা মাছি রে মিয়া পুড়ে যা ললিতা তোর মরণ হয়নি ওলাটা মাছিকে তুই মাছি গিয়া মরুল এত করে ঠান্ডায় গরমে স্ট্রোক মরে তোর মরণ নাই নিয়া পুরু তো আচ্ছা ললিতা মাসির ব্যাপারটা কি বলো তো? গরম পড়েছে হ্যাঁ বুড়ির মাথা গেছে খারাপ হয়ে কেন দেখো তোমার উপরে রাগ হচ্ছে সেটা মানা যাচ্ছে কিন্তু আমি কি করেছি আমার উপরে রাগটা ছাড়ছে কেন কেন ঘরে তোর বাবা মাছি আর কি বলেছিল বলে এত করে স্ট্রোক হয় রে হ্যাঁ রে, তোর কি মরণ হয় দেখেছো কেমন বাজে কথা দেখো বাদে দাও বাদে দেবো মানে বুড়ো মানুষ বলেছে বুড়ো মানুষের কথা ধরতে নেই আচ্ছা এত বড় কথা বলেছে বুড়িকে কি আমি ছেড়ে দেবো একদম না আরে ছেড়ে দেওয়া যাবে
আরে বুড়ো মানুষ কি বলতে কি বলে দিয়েছে, বাদ দিয়ে দাও। শোনো রাধে, শুধু তোমার কথা মতো বাদ দিয়ে দিলাম, নাহলে বুড়িকে কিন্তু আজ আমি ছাড়তাম না। বাদ দিয়ে দাও। এখন কি করা যায় বলো? শোনো না রাধে, বলো। আমার মাথায় একটা প্ল্যান এসেছে। তা কি প্ল্যান? তুমি হ্যাঁ। মাসি হ্যাঁ। রাগটা ভাঙিয়ে দাও। আমি? তা তুমি নয় কি আমি? হবে? হবে হবে, চেষ্টা করে দেখো না, হলেও তো হতে পারে। বেশ, চেষ্টা করে দেখো। শোনো না মাসি, এ বুড়ির আবার রাগ হয়েছে, রাগের ভান্ডার নিয়ে বসে আছে। শোনো না মাসি, এ বুড়ি 4.4। আহা, আরে উঠছে না তো। উঠছে না? আমি তো জানতাম বুড়ি এত সহজে উঠবে না। হ্যাঁ, কি করবো? মাসিকে টেনে তোলো, টেনে তোলো, টানো টেনে তুলবো? টেনে তোলো। টেনে তোলো। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না ও মাসি, রাগ করো না। রাগ তোমার, শুধু তোমার, আরে করো না। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না। রাগ তোমার, শুধু তোমার, আরে করো না। আরে কাজো নয়, হ্যাঁ গো মাসি, শুধুই তোমার। আর কারণ নয়, নিয়া পুড়ে যাও তোদের বিষ খাবার ছটকানে। আর কারণ তুমি শুনবে না, তুমি খুব ভালো কথা বলো। হ্যাঁ, খুব ভালো। তুমি খুব ভালো। কেন রে তুই সব সময় তুই কেন সব সময় কেন বলবি রে? কেন কেন তোর জন্য কেন এরকম হয় বল? তুই কেন এরকম করবি বল? সব সময় প্রত্যেক দিন এরকম বলবি কেন রে? এই করবি না। ওই এই যে কি বল? কেন কেন তোর জন্য তুই তুই এই করবি না। যাও বল। এরা নাকি মথুরা বাজারে যায়। পুড়িয়ে যাও। ও লাউটা হালকা গরম পড়ছে, গায়ে মনে ঘামাচি বাড়াচ্ছে, তার ছটকান উঠছে। আচ্ছা মায়েরা আপনারা বলেন তো, এতগুলো ভক্তের সামনে কি করে বললো আরে বাবা। মাসিকে আমি চিনি না, জানি না, দেখি না? কেন বুড়ি হয়ে গেছিল? বুড়ি কোনো কি প্লাস্টিক নাই? বুড়ির আবার প্লাস্টিক আছে। রাধে, বলো। বুড়ি নাকি প্লাস্টিক না? মাসি, তোমার কথা শুনে ভক্তরা কেমন হাসছে দেখো। ভক্তরা কি ইঞ্জিরি জানে? এটা নাকি ইঞ্জিরি। ইঞ্জিরি নয় মাসি, বলো ইংরেজি। আর প্লাস্টিক নয়, বলো প্লাস্টিক। মাসি ভুল হয়ে গেছে, ঠিক করে বলো। হ্যাঁ। এইবার ঠিক করে বলো। প্র্যাকটিস কি নাই বল? প্র্যাকটিস কি নাই বল? এরপরে কি ইংরেজি বলবি? এবার কে বলবে বলুন না। বল, আর কত বড় সাহস আমি আছে? বললাম প্র্যাকটিস, মাসি বলে প্র্যাকটিস। হাডি দিস। What is this? জীবনে কোনোদিন ইংরাজি পড়বে না, কারো ভুল ধরতেও ছাড়বে না। তাই তো। মাসি, ওটা হাট ইজ দিস নয়, বলো হোয়াট ইজ দিস? What is this? ইউ বাটার আন্ডারপ্যান্ট। You butter underpants. ইউ বাটার আন্ডারপ্যান্ট। একবার আমার সঙ্গে কথা বলবি না, জানিস? এটার মানে হচ্ছে একবার আমার সাথে কথা বলবি না। এটা ইংরেজির নমুনা। ইউ বাটার আন্ডারপ্যান্ট। মাসি, ইউ বাটার আন্ডারপ্যান্ট নয়, বলো ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। আমাকে ইংরেজি শেখাচ্ছে। কেন? এই যে মায়েরা, আমি ইংরাজি কত নাম্বার তুলি জানো? কত? 100 কোশ্চেনে মিনিমাম 1600 নাম্বার একা তুলে নেই। 100 কোশ্চেনে 1600 নাম্বার? স্কুলে মাস্টারমশাই কোশ্চেন করে 100, নাম্বার দেবে নাকি 1600? মাসি কোন স্কুলে পড়েছিল? এই যে মায়েরা, আপনাদের মতো আমি ওয়ানটে ভর্তি হইনি। তাহলে ওয়ানটে না ভর্তি হয়ে পাঁশকুড়া বনমালী কলেজে উচ্চ মাধ্যমিক দিয়েছি। আরে বল। কলেজে উচ্চ মাধ্যমিক হয়? আচ্ছা ললিতা, কলেজে কি উচ্চ মাধ্যমিক হয়? রাধে, হয় হয় হয়। হ্যাঁ রে, ওই রে, ওই রে, ওই। আচ্ছা
আমি তো বুড়িকে বলেছি হয়, আর বুড়ি আল্লাতে ফুলে উঠছে, বলে ওইরে ওইরে ওইরে, যেন লুচির মতো ফুলে উঠছে গরমে। বুড়ির রঙ্গ দেখলে নি মোর অঙ্গ যেন জ্বলে যায় একেবারে। ওই তুই কি বলবি? কেন মাসি তুমি কিছু বলবে? এই যে মায়েরা, আমি প্রত্যেকটা বিষয়ে তার পাই গো, তার বড় বড় তার পায়। মাসি তুমি সত্যি বলছো? ও মাসি রাইট, এখানে মেয়েটা বলে বলে মাসি তুমি সত্যি বলছো? তুমি তার পাও? কি তো বলি মাসি, ওই যে ময়নার যে রাস হয় না, গড় ময়নার যে রাস হয়, কি হচ্ছে? ওখানে যে বড় বড় ধান ভেজানো তা পুড়িয়ে যা ওলাটা জীবনে ইংরেজি পড়িয়া মরবে না, কারো ভুল ধরতেও ছেড়া মরবে না। তুমি ইংরেজি জানো? কেন? মাসি নাকি প্রত্যেকটা বিষয় নাকি তার পায়। তার নয় মাসি, বলো স্টার 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 স্টার্ট। বুড়ি যেন মেশিনে স্টার্ট দিচ্ছে, জমিনে জল পাওয়াতে যাবে, বলে মাসি বলে গাড়ি স্টার্ট দিচ্ছে। ওই মাইক দাদা ওটা কোনটা হবে রে? কোনটা হবে? নিয়া পড়িয়ে শুনিয়া মরে নি, খালি দেখা মরে, মোর দিকে কট কট করে দেখা মরে, শুনিয়া মরবে না। জীবনে ইংরাজি পড়ে নাকি? জিনা মরবে। সত্যি মাইরি একটা মানুষ ওঠে মাইরি, জীবনে একটা ইংরেজি কথা মানে বলতে পারে। আচ্ছা মায়েরা, আপনারা যে হাসছেন, আমার সঙ্গে রসিকতা করছেন, আমি কে জানো? কে গো তুমি গো? মুখ বড়ই বুঝি না, আমি বেডশিট পাস গো, বেডশিট পাস। মাসি ওটা বেডশিট পাস নয়, বলো বেসিক পাস, বেসিক পাস। তাছাড়া আমার 3 রোল গো, জানো? 3 রোল। মাসি মাসি তোমার আবার 3 রোল কি করে? কচি তোরা জানবি, প্রত্যেকটা ক্লাসে 3টা করে সেকশন থাকে, এ সেকশন, বি সেকশন, সি সেকশন। সি সেকশনে 3 জন ছিল। প্রথমে এগ রোল হইয়া মচ্ছে ওই মাইক ম্যান, ওটা পাঞ্চি বিমানে খালি বিষয় মচ্ছে। আর 2 নম্বর রোল হইয়া মচ্ছে তোমাদের এখানে যে জেনেটার দিয়া মচ্ছে। আর লাস্টে কেউ নাই, আমার 3 রোল, জানো তো? মাসি মাসি আমার মাথায় না একটা ডাউট এসেছে। কি? তুমি যারা এ সেকশনে পড়ে তারা খুব ভালো ছাত্র, আর যারা সি সেকশনে পড়ে, যেটা শুনেছি তারা নাকি গবে। তোর মাথা নিয়ে পুড়িয়ে যা। যারা এ সেকশনে পড়ে তারা আছে 1 নম্বর গর্ভেট। গর্বেট নয় মাসি, বলো গবেট। গবেট। আর যারা সি সেকশনে না, তারা গুড বয় ছাত্রী, গুড বয়। কিন্তু মাসি তুমি যদি সি সেকশনে ধরো তুমি ভালো ছাত্র, তাহলে তোমার 3 রোল হলো কি করে? একেবারে বুঝা। এ ললিতার মাথা না ছাতা? মাসি এক্ষুনি বললো যে মাসির 3 রোল, কারণ মাইক ম্যানের 1 রোল আর জেনেটার ম্যানের 2 রোল। এই মাইক ম্যান আর জেনেটার ম্যান মাসি দেখে লিখে নিয়েছে, তাই জন্য মাসির কমে গেছে, তাই জন্য 3 রোল হয়ে গেছে। তাই তোমার 3 রোল। তো মাসি তোমার মতো ব্রেনি ছাত্র কিন্তু আর কেউ নেই, কারণ সি সেকশনে 3 রোল হওয়া কি মুখের কথা? ওই আমি ব্রেনি ছাত্রী বলে না, আমাকে প্রত্যেকটা মোবাইলে ভক্তরা দেখে দেখে আমাকে সবাই লাইট দেয়, লাইট। মাসি ওটা লাইট নয়, তোমাকে ভালো লাগে তার জন্য সবাই তোমাকে লাইক দেয়, লাইক। মাসি যেন অন্ধকারে হারিয়ে গেছে, ভক্তদেরকে বলছে, বলে ভক্তরা বলছে, বলে বাড়ি যাওয়ার সময় মাসি একটা লাইট নিয়ে যাবে বাড়ি। এর সঙ্গে জীবনে তর্ক করে পারবো না, একে বুঝা না যা, আর হাতিকে আন্ডার প্যান্ট পরা। বাজে কথা বলবে না, বাজে কথা বলবে না। শোনো মাসি শোনো, তর্ক বিতর্ক করে লাভ নেই। তবে শোনো মাসি, গগন অনেক বেলা হলো, প্রথমে আমার শাশুড়ি বলেছে তোমাকে প্রণাম করে দধি দুধের বস্ত্র নিয়ে ভালো করে সাজগুজ করে শ্যামার মন্দিরে প্রণাম সেজতে বলেছে। তার মাসে তোমাকে বর্ণনা করে নি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি হরে বল। কৃষ্ণ, হরে কৃষ্ণ। যে সকল ভক্তগণ এখনো প্রসাদ ইভাব থাকলে ক্ষতিটা কি? যে সকল ভক্তগণ এখনো প্রসাদ পাননি, আপনার চলে যান, প্রসাদ সেবা করে আসুন। আচ্ছা, এখানে যারা ভক্তরা বসে আছে, কারা কারা প্রসাদ পাননি একটু হাত তুলুন তো। যারা যারা প্রসাদ পাননি হাত তুলুন।